সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে একদিন আগে ঈদ পালন করছেন অনেকে। তাদের মধ্যে জামালপুরের সরিষাবাড়ি ও ইসলামপুরের 20টি গ্রামের মানুষও রয়েছেন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, আগাম ঈদ উদযাপনের খবর জানাবেন। দেখুন, আমি দেবাশিস আগের ঘন্টায় কিন্তু জানিয়েছিলাম নামাজের প্রস্তুতি চলছে। এখন কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন নামাজ চলছে, কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজই ওডোনিল সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। এখানে যারা রয়েছেন তারা হচ্ছেন ইসলামপুর উপজেলার যে আমভদ্রা গ্রামের বাসিন্দারা। শুধু এই অঞ্চলে নয়, জামালপুরের যে আরও সরিষাবাড়ি অঞ্চল রয়েছে, সরিষাবাড়ি উপজেলা, সেই উপজেলায় কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়েছে। 8টায় নামাজ শুরু হয়েছে, এখন নামাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন। এই নামাজ শেষে কিন্তু খুতবা হবে, তারপরে দোয়া হবে। বিশ্বের জন্য তারা দোয়া করবেন বলে জানিয়েছেন আমাদের। তারপরেই কিন্তু কুরবানির আনুষ্ঠানিকতা অর্থাৎ কুরবানি শুরু করবেন। আর একটি বিষয় আমরা লক্ষ্য করেছি বা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই নামাজটি একটি বাড়ির উঠানে হচ্ছে, কারণ তারা যে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতো সেই ঈদগাহ মাঠটি যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু সেই মাঠটি তলিয়ে গেছে, কারণে এইখানে নামাজ আদায় করা হচ্ছে। এছাড়া তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে একদিন আগে ঈদ করার বিষয়টিতে, যে মুসলিম উম্মার যে বিশ্বে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সেই চাঁদের দেখার প্রেক্ষিতে কিন্তু এই নামাজ আদায় করছেন তারা, অর্থাৎ ইসলামিক যে শরীয়ত মোতাবেক আইন রয়েছে সেই আইন মেনেই তারা এই নামাজ আদায় করছেন। আনুষ্ঠানিকভাবে এই নামাজ আদায় হচ্ছে। তারা এরপরে হচ্ছে মূলত এই কোরবানি দেবেন। সব মিলে এই নামাজ আদায় শেষে কিন্তু আসলে কোরবানি প্রস্তুতি তারা নিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ সাগর আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত হবার জন্য। আর চাঁদপুরে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা, সেখানে আছেন সহকর্মী কাদের পলাশ। আর সেখানে ঈদের আয়োজন কেমন দেখছেন জানাবেন। সকালে জামাত এখানকার থেকে আসি জানিয়েছেন যে বলার আমাদের